গাইস, আজকে আমরা দেখব কিভাবে একটি সি প্লাস প্লাস প্রোগ্রামিং এর মাধ্যমে কিভাবে একটি সংখ্যা থেকে একটি লো লিমিটেশনের সংখ্যা থেকে একটা কিভাবে বড় সংখ্যা পর্যন্ত একত্রে প্রিন্ট করা যায়, যেখানে আপনি মানে ডিফাইন করে দিবেন কত থেকে শুরু করবে এবং কোথায় শেষ করবে, এর মাঝে সংখ্যাগুলোকে আপনাকে প্রিন্ট করে দেখাবে। এর জন্য আমরা প্রথমে কম্পাইলারের মাধ্যমে ইদে আসবো, তারপর সেখানে এসে হেডার ফাইল include studio.h int main, তারপর হচ্ছে মেইন ফাংশনের মধ্যে আমার প্রথমে ডিক্লেয়ার করে দিতে হবে ইন্টিজার নামে একটা ভেরিয়েবল, সেটা কিনা আমি দিলাম হচ্ছে আই দিয়ে সিনট্যাক্সটা ঠিক রাখলাম। তারপরে হচ্ছে ফর লুপ ইউজ করতে হবে এটার জন্য। ফর লুপের একটা আলাদা ইন্ডিভিজুয়ালিটি আছে, এর মধ্যে ফর লুপটার বিশেষত্ব হয়েছে যে এর মধ্যে ফর লুপের মধ্যে একই সাথে কোথা থেকে শুরু করবে ইনিশিয়ালাইজেশন এবং এরপর কত থেকে কত পর্যন্ত প্রিন্ট করবে এটা দেখানো লাগবে এবং কত করে বাড়াবে এটা দেখা লাগবে। অর্থাৎ আমি যদি আই এর ভ্যালু প্রথমে 0 ধরে নেই, i ইকুয়াল টু 0, অর্থাৎ আই এর ভ্যালু 0 থেকে কাউন্ট করা শুরু করবে, এই 0 থেকে প্রিন্ট করা শুরু করবে, এর ফার্স্ট নাম্বারটাই হবে 0। তারপর সেমিকোলন, সিনট্যাক্সের জন্য এই সেমিকোলনটা। তারপরে হচ্ছে আই কত পর্যন্ত প্রিন্ট করবে, যদি আমি এখানে 100 দেই তাহলে অবশ্যই 100 পর্যন্ত প্রিন্ট করবে এবং 100 পর্যন্ত, বাট কি 0 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করবে, বাট কিভাবে সেই সংখ্যাটা বাড়াবে, 0-র পরবর্তী সংখ্যাটা কি 1 হবে নাকি 5 হবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে ইনক্রিমেন্টের উপর। অর্থাৎ আমি যদি আই প্লাস প্লাস দেই, অর্থাৎ আই প্লাস প্লাস দেই তাহলে আই এর ভ্যালু এক এক করে বাড়বে, এটার মানে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস, অর্থাৎ এই জিনিসটার সেম জিনিসটার মিনিং হচ্ছে আই ইকুয়াল টু i plus i, sorry i plus 1, অর্থাৎ i এর ভ্যালু ফার্স্টে 0, তারপর i এর ভ্যালু পরের লুপে আবার i এর ভ্যালু 1 করে বাড়বে, এটার মিনিং হচ্ছে এটা। এটা না দিয়ে আমরা দিব হচ্ছে i plus plus, এটা ট্রেডিশনাল একটা নিয়ম। আচ্ছা, তারপরে এবার লুপের মধ্যে জাস্ট আমরা এখন করে ফেলছি প্রায়। ব্যাপারটা হচ্ছে যে i এর ভ্যালু 0 থেকে শুরু হবে এবং i এর ভ্যালু কত পর্যন্ত যাবে, i এর ভ্যালু যাবে হচ্ছে 100 পর্যন্ত এবং কত করে বাড়বে, এক এক করে বাড়বে। যদি আমি এখানে i ইকুয়াল টু i প্লাস 5 দিলাম তাহলে 5 করে বাড়তো, তখন সংখ্যাগুলো কমে আসতো। এখন 0 থেকে শুরু করে 100 পর্যন্ত প্রিন্ট করবে i। তাহলে আমার প্রিন্টএফ ফাংশনে দিতে হবে হচ্ছে প্রিন্টএফ ফাংশনে কি প্রিন্ট করতেছে, অবশ্যই এখানে i এর ভ্যালু প্রিন্ট করতেছে, যা কিনা একটা ইন্টিজার নাম্বার, যার জন্য %d এবং %d এর পরে যদি একটা ব্যাকস্ল্যাশ n দিয়ে দেই, তাহলে আমাদের সিরিয়ালটা দেখতে সুবিধা হবে, পরপর আসবে, নিচে নিচে আসবে, পরপর আসবে না, পাশাপাশি আসলে আমাদের বুঝতে অসুবিধা হবে। এর জন্য আমরা নিচে নিচে দেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ nটা ব্যবহার করছি, আর এরপর কমা দিয়ে i, যেহেতু এখানে i এর ভ্যালু প্রিন্ট হবে, আর সিনট্যাক্স ঠিক রাখার জন্য সেমিকোলন। আচ্ছা, প্রোগ্রামটা পুরোপুরি শেষ। তাহলে প্রোগ্রামটা কি ছিল, i এর ভ্যালু ফার্স্টে আমি i একটা নামে ইন্টিজার ডিক্লেয়ার করে নিছি, একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মান কোথা থেকে শুরু হবে, অর্থাৎ 0 থেকে শুরু হবে, এখানে i এর ভ্যালু এখানে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করছি। যদি এখানে 2 দিতাম তাহলে i এর ভ্যালু 2 থেকে শুরু হইতো, 3 দিলে 3 থেকে শুরু হইতো, হ্যাঁ এরকমই। তারপরে হচ্ছে i এর মান 100 এর আগ পর্যন্ত চলবে। আমার এই লুপটার দিকে আপনি তাকালে দেখতে পাচ্ছেন যে i is less than 100, অর্থাৎ i এর ভ্যালু 100 হওয়ার আগ পর্যন্ত চলবে। যেহেতু আমি 100ও প্রিন্ট করতে চাইলে আমি এখানে ইকুয়াল লাগাই দিতে হবে অবশ্যই, অর্থাৎ i এর ভ্যালু 100 এর আগ পর্যন্ত এবং 100 সহ প্রিন্ট করবে। যদি আমি ইকুয়ালটা না দিতাম তাহলে 100 এর আগ পর্যন্ত 99 এসে থেমে যেত, কিংবা ইনক্রিমেন্টের অনুযায়ী ডিপেন্ড করবে, 99 এ থামবে না 95 এ থামবে নাকি 98 এ থামবে, এরকম। আচ্ছা, আর এখানে i এর ভ্যালু বাড়াচ্ছি কত করে, i এর ভ্যালু এক এক করে বাড়াচ্ছি, অর্থাৎ 0-র পরবর্তী সংখ্যা হবে 1। এখন দেখি রান করে। আচ্ছা, এই হয়ে গেছে প্রোগ্রামটা, দেখেন 0 থেকে শুরু হয়েছে, 1 2 3 এক এক করে বাড়তেছে। আই থিঙ্ক আপনারা ভালোই বুঝতে